নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের তরফে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা গ্রহণযোগী রায়। আমরা এসেছি সিসামারা গ্রামে। এই সিসামারা গ্রামটি একদিকে তোর্সা নদীর একটি ঢাল, দেখুন কাচের জানলার মধ্যে রিফ্লেক্ট করছে। হ্যাঁ, মানে দেখাবো আপনাদেরকে ছবিটা। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে তোর্সা নদীর একটি ঢাল, যেটাকে এরা সিসামারা বলে, মানে সিসামারা নদী বলে বলেছে। আর অন্যদিকে রয়েছে, নদীর ওপারে রয়েছে জলদাপাড়া ফরেস্ট, জলদাপাড়া অভয়ারণ্য। যদিও আমরা এখান থেকে গতকাল সন্ধ্যায় এসছি, আমরা দুপুরের দিকে এসছি। গতকাল সন্ধ্যায় আমরা খুব সুন্দর সুন্দর ময়ূর কয়েকটা মাত্র নদীর চড়ায় দেখতে পেয়েছি। আর কিছু এখনো দেখার সৌভাগ্য হয়নি, হয়তো হয়ে যাবে আজকের মধ্যেই। তবে এই যে জঙ্গলে এসছি, কেন এসছি আমি আপনাদেরকে এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা জঙ্গলে ঘুরে বেড়াই কেন। কারণটা হচ্ছে, এখানে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু, কারণটা হচ্ছে জঙ্গলের মধ্যে থেকে আমরা আমাদের এনার্জিটুকুকে আহরণ করে নিই। এই এনার্জি আমাদেরকে সারা দিন চালিয়ে নিয়ে যায়, হয়তো বা সারা জীবনও চালিয়ে নিয়ে যায়। এরকম কয়েকটি প্রাণী যাদেরকে আমরা আমাদের পাশে পাই, যখন আমাদের সভ্যতা যখনও তৈরি হয়নি, তখন এই অ্যানিম্যাল ইনস্টিংক্টরাই, অর্থাৎ পশুদের সহজাত বুদ্ধি আমাদের মানব জীবনকে চালাতো। তাদের বুদ্ধি দিয়ে তারা মানুষের পাশে থাকতো। আমরা বুঝতে পারিনি, সেই সব অ্যানিম্যাল স্পিরিটদের কথা আমরা ধরতে পারিনি, আমরা বুঝতে পারিনি। তখনকার লোকেরা বুঝতে পারত। আমরা সভ্যতার সাথে সাথে যত এগিয়ে গেছি, তত আমরা তাদের থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছি। হ্যাঁ, দেখুন এই যে এত জন্তু জানোয়ার, তারা প্রত্যেকে কিন্তু মানুষের সেবার জন্য, প্রত্যেকে মানুষের জন্যই করে, তারা তাদের জন্যও বাঁচে না। আর আমরা মানুষরা তাদেরকে মেরে কেটে খেয়ে, মানে কি বলবো, যে এটা মানবতার এক কলঙ্ক বলে বলবো। যাই হোক, এবার এই জঙ্গলে ঘুরতে গিয়ে আমাদের চোখে পড়ে বাঁদরকে। আর এই জলদাপাড়া অভয়ারণ্য আপনারা জানেন, এখানে হাতি আছে, বাঁদর আছে, কত রকম ধরনের কি বলবো এই আপনার প্রজাপতি আছে। আজ প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে অবশেষে বা ধরতে পেরেছি, আমি ছবি তুলতে পেরেছি। কি উড়ে উড়ে বেড়াচ্ছে আনন্দে, সেই মনে হচ্ছে নজরুল ইসলামের সেই গানটা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এত সুন্দর এত সুন্দর। যাই হোক, এবার হলো কি, যে আমরা প্রথমেই আসছি যে কথায়, সেটা হচ্ছে বাঁদরের কথায় আসবো। এই যে বাঁদর দেখছেন, বাঁদর অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। মানে আমরা মনে করি বাঁদর, আমরা গালিগালাজ দেওয়ার বেলা তাদেরকে কিন্তু এইভাবেই গালিগালাজ দিই, বাঁদর কোথাকার, হেনা তেনা এইসব বলি। কিন্তু এই বাঁদর আমাদেরকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যেটা সত্যি সেটা চোখ চেয়ে দেখো। মানে সবটুকু, বাইরেরটুকু দেখে সবটুকুকে বিচার করো না। আমাদের ষষ্ঠেন্দ্রিয়কে জাগ্রত করে আর সত্যিটাকে প্রকট করে। আপনাদেরকে আগেই বলেছি, এমনকি ফ্যামিলি প্রোটেকশন কিভাবে দিতে হয়। দেখুন রাস্তায়, যখন রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন পাহাড়ের বাঁকে বাঁকে বসে আছে, একদম পুরো পরিবার শুদ্ধ বসে আছে, বাবাটা দূরে বসে একটা খাবার টাবার নিয়ে এসে দিচ্ছে, মাটা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। এটা তো মানব পরিবারেরই ছবি। বাদর আমাদের ভালো স্বাস্থ্যের অধিকারী হতে শেখায়। তাই জন্য আপনার যদি প্রোটেকশনের, ফ্যামিলি প্রোটেকশনের দরকার আছে, আপনি বাদরের নাম জপ করুন। দেখুন এগুলো নিয়ে আমাদের এমনকি বাইবেলেও বলা আছে, এবং বিভিন্ন দেশের যে সমস্ত ইতিহাস পাওয়া যায় সেখানেও কিন্তু এই সব জন্তু জানোয়ারদের স্পিরিট নিয়ে কথা বলা আছে। জন্তু জানোয়ার নয়, আদর করে বাঁদরকে জাপটে ধরলেন তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন না, ওই গায়ের মধ্যে চুলকুনি হবে, অনেক কিছু হবে। তার স্পিরিটটাকে, অ্যানিম্যাল স্পিরিটটাকে নিতে হবে, বুঝতে পেরেছেন? তবে আপনি হয়তো এই সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারবেন। এবার আসছি আমরা যেটা, সেটা হচ্ছে যে সকালবেলা বললাম
যে প্রজাপতি জীবন যুদ্ধে আপনি যখন বিধ্বস্ত, আপনার পরিবর্তন চাই, আবার মোটা থেকে আপনি রোগা হতে চান, আপনার অতীতের কোনো পাস্ট ট্রমা আছে সেটাও ভুলতে চান, কোনো সুস্থ মানে চিন্তা ভাবনা আপনি করতে চান, আবার প্রেমের সম্পর্কটাকেও সুন্দর রাখতে চান, আপনার যত ডিপ্রেশন আছে ডিপ্রেশনকে কাটাতে চান, আপনার দূরদর্শিতা জাগাতে আপনি বলুন বাটারফ্লাই বাটারফ্লাই বাটারফ্লাই। ঘরের মধ্যে দু একটা বাটারফ্লাই ছবিও রাখতে পারেন, কি সুন্দর চনমনে উড়ে উড়ে বেড়াচ্ছে। আমাদের কোনো একটা ভিডিওতে এর আগে বলা হয়েছিল বাচ্চারা যদি স্কুলে যেতে না চায় তাহলে ওর ব্যাগের মধ্যে একটা বাটারফ্লাই ছবি আটকে দিন, ওটা দেখে দেখেও স্কুলে চলে যাবে আনন্দেও, নাচতে নাচতে স্কুলে চলে যাবে। তো বাটারফ্লাই হচ্ছে আমাদের, অর্থাৎ প্রজাপতি হলো আমাদের ট্রান্সফরমেশন। দেখুন ওর জীবনটাই তো একটা ট্রান্সফরমেশনের জায়গা, যেখানে ও একটা ছোট্ট গুটি পোকার থেকে আস্তে আস্তে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তার আগের পর্বগুলো ভাবুন, তাহলে ও হচ্ছে ট্রান্সফরমেশন। আপনার চাই যে আমি জীবনে পরিবর্তন করতে চাই, আমি যেরকম অবস্থায় আছি তার থেকে আমি বেরিয়ে আসতে চাই, বলুন প্রজাপতির নাম বলুন, বাটারফ্লাই 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 বলুন, দেখুন ভালো থাকবেন। প্রেমের ব্যর্থতা কাটান এইভাবেই। আপনার জীবনে নতুন করে অনুপ্রেরণা জাগাতে চান, এটাই হবে। আপনি সাহস বাড়াতে চান, বলুন বাটারফ্লাই বাটারফ্লাই বাটারফ্লাই। আর ওকে বলতে বলুন আই ফিল লাইটার, আই ফিল লাইটার, আমি নিজেকে হালকা বোধ করছি। দেখুন সবটাই আমাদের বিশ্বাসের ব্যাপার, আমাদের মনের কথা এগুলো, আমাদের মস্তিষ্কের কথা এগুলো, এগুলো কোনো অন্ধবিশ্বাসের কথা নয়। আপনি কেন ডাক্তারবাবু, দেখুন ডাক্তারবাবুরাও কিন্তু ওষুধ দিয়ে বলেন যে আপনি 21 দিন খান, 3 সপ্তাহ খান, দেখবেন আপনি ভালো হয়ে গেছেন, রোজ দিন ভাববেন আপনি ভালো হয়ে গেছেন। মানেটা কি? মানেটা হচ্ছে আপনার এই 21 দিন বলা মানে আপনার যে ব্রেইনের নিউরনগুলো আছে, এই নিউরনগুলো ওটাই বিশ্বাস। নিউরন ভালো বোঝে না, মন্দ বোঝে না, কিচ্ছু বোঝে না, ও শুধু বোঝে আপনি কি বলছেন সেটাই বোঝে। এবং সেখানে নিউরোপ্লাস্টি তৈরি হয়ে যায়, মানে হচ্ছে নিউরনের মাধ্যমে যে পথ তৈরি হয়ে যায় সেটা ওর মধ্যে একদম দীর্ঘদিন ধরে কিন্তু ওটা বসবাস করতে থাকে। তাহলে এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আপনি এটা বলুন। এবার আমরা আসছি মোরগ। আশেপাশে অনেক মোরগের ডাক শুনছি। মোরগ কি করে জানেন? বিপদকে প্রতিহত করে। দেখুন ভোরবেলা হলে মোরগ ডাকে, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা, ওঠো জাগো, ঘুম ভাঙো, রাই জাগো বলে গান আছে না, সেই রকম আর কি। আমাদেরকে আশাবাদী তৈরি করে, আমাদেরকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে, দেখুন পোকা মাকড় খেয়ে ওর পেটটা ভরিয়ে নেয়, আমাদেরকে ওই পোকামাকড়ের কামড়ের হাত থেকে বাঁচতে সাহায্য করে। তাছাড়া ইভিল আই আছে, ইভিল স্পিরিট আছে, এদের থেকে বাঁচতেও সাহায্য করে। তো এটা আমাদের কি করে, আরও যদি আপনার যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে, মোরগ বললে পরে মোরগের মানে স্পিরিটটা, এই স্পিরিটটা ভীষণভাবে কাজ করে সেসব ক্ষেত্রে। হতেই পারে মানুষের মানে শরীর বয়সকালে, অল্প বয়সেও নানান সমস্যা হতে পারে, এটা তো কোনো লজ্জার নয়, কিন্তু এটা বলতে হবে, ওইভাবে বলুন, দেখুন আপনি ইন্সপায়ার্ড হবেন। আচ্ছা, আর কি? তখন তাকে বলবেন যে আমি এইসব খারাপ জিনিসগুলো থেকে বাঁচতে চাই, আমাকে তোমার জ্ঞান দাও। মোরগ অত্যন্ত জ্ঞানী পাখি। মোরগকে আমাদের দেশে আগেকার দিনে বলা হতো রাম পাখি। কেন রাম পাখি বলা হতো? কেননা মোরগ আমাদেরকে কি করে, মোরগের ভেতরে যে জ্ঞান আছে, ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে ও ডাকে আমাদেরকে। কেন ব্রহ্ম মুহূর্তে ডাকে? দেখুন ব্রহ্ম মুহূর্তের কথাটা চলে এলো, ওই সময় বাতাসটা এতটাই পিউরিফাইড থাকে, এতটা পিওর থাকে, যে পিওরিটির জন্য ওই সময় যারা ঘুম থেকে ওঠেন তারা একটা আলাদা এনার্জি নিয়ে চলেন সারাদিন। তাহলে মোরগ কি করে বুঝতে পারে আমরা মানুষরা ঘুমিয়ে কাটাতে চাই, অথচ মোরগ ঠিক বোঝে ওই সময় ডেকে তোলে আমাদেরকে? এই গেল। তাহলে শুধু নাম ডাকলেই হবে মোরগকে? মোরগকে ডাকুন, মোরগ 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 বলুন, কক 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 বলুন, যা খুশি বলুন, আপনি নামটা ডাকতে হবে। অর্থাৎ ওর স্পিরিটটা থেকে আপনি কিন্তু আপনার রসদ সংগ্রহ করে নিচ্ছেন। এবার একটা মজার কথা বলি। কাক দেখবেন ভীষণ চতুর প্রাণী, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, ক ক ক করে কত রকম কথা বলছে আপনাকে। এবার কারুর বিয়ে ঠিক হয়ে গেছে, আজকাল তো বিয়েতে ধরুন 1000টা মিথ্যে কথার উপরে বিয়ে হয়, সব আসল তথ্যগুলোকে লুকিয়ে নিয়ে বিয়ে হয়।
এবার কাকের উদ্দেশ্যে আপনি বলুন যে বিয়ের মধ্যে আসল সত্যটা কি সেটা তুমি বলো, দেখবেন আপনার কাছে সত্যটা ঠিক উদ্ঘাটিত হয়ে আসবে, এটা ফ্যাক্ট। এবার আমরা জঙ্গলে দেখতে পাই অনেক হরিণ। হরিণের কথা শুনলে ভালো লাগে, হরিণের চিন্তা করলে ভালো লাগে, হরিণকে ছুলে আমাদের ভালো লাগে, আর হরিণের ডাক শোনার জন্য ওর বড় বড় কান তুলে বড় বড় চোখ করে তাকিয়ে আমাদের ভেতরে একটা অদ্ভুত ধরনের একটা শান্ত ভাব আনতে সাহায্য করে, আমাদের ভেতরে শিশুটাকে জাগিয়ে তোলে, আমাদের ভেতরে যে শিশু সুলভ সত্তা তাকে জাগিয়ে তোলে, এবং আমাদেরকে নিজেদের সাথে এবং অন্যের সাথে ভদ্র হতে সাহায্য করে, আমাদের জীবনে প্রেম আনে, আমাদের জীবনে সংহতি আনে, আমাদের কিছু শেখায়, আর আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। যদি আপনার ব্যবসায় যদি মন্দা চলছে, ব্যবসায় কিছুতে আপনি উঠে দাঁড়াতে পারছেন না, বা আপনার যদি আত্মহত্যার প্রবণতা আপনাকে গ্রাস করেছে, আজকাল তো এটা একটা রোগ হয়ে গেছে, তাহলে তাকে রুখতে আপনি হরিণের ছবি ঘরে লাগান, অথবা হরিণের কথা বলুন, হরিণকে ডাকুন, দেখুন আপনি অবশ্যই এই মোটিভেশন থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। ঠিক আছে? এবার সব থেকে বড় কথা হচ্ছে বাঘ। আমাদের বনের বাঘ যত না খায়, মনের বাঘ তার থেকে বেশি খায়, কিন্তু বাঘ আপনার উপকার করে। আপনি বাঘের নাম জপুন, আপনার সোলার প্লেক্সাস সতেজ হয়ে উঠবে। দেখেছেন তো রংটা হলুদ কালো। যদি আপনি জপতে পারেন ওই হলুদ কিসের প্রতীক জানেন তো? আপনার ডিপ্রেশন কাটানোর প্রতীক। ওই হলুদের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের জীবনের রসদ সংগ্রহ করি। আর যদি না পারেন তাহলে কালো থেকে গেল আপনার জন্য, আপনার পেটের সমস্ত 12 বাজিয়ে দিয়ে জীবনকে ছারখার করে দিয়ে বেরিয়ে যাবে। 1000টি ডাক্তারের ওষুধ খেলেও আপনার ঠিক হবে না, কারণ আপনার সোলার প্লেক্সাস আসল জায়গাটাই তো খারাপ হয়ে আছে। আপনার মধ্যে যখনই আপনার পেট ঠিক থাকবে, আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন, আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন অন্যের সামনে উইথ কনফিডেন্স। আর যে কোনো ডিসিশন, যার সোলার প্লেক্সাস ঠিক আছে, তার যে কোনো ডিসিশন কারেক্ট ডিসিশন হয় এবং প্রম্পট ডিসিশন হয়। সে যে কোনো ডিসিশন নিতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করে না, কারণ সে জানে আমি যা বলছি, যা করছি, এটা কিন্তু একদম ঠিক। এই একদম ঠিক নিজের থেকে বলতে পারার মতন ক্ষমতাটা কিন্তু আমাদেরকে কনফিডেন্সই যোগায়। আর সেই কনফিডেন্সের মূল জায়গাটা কোথায় জানেন? ওই সোলার প্লেক্সাস, আমাদের জঠর। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, এবার কাছে কাছে কাঠঠোকরা ঠক 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 করে কেটে যাচ্ছে। আপনার যদি ইমিডিয়েট মানি চাই, আপনি বলুন না উঠপেকার উঠপেকার উঠপেকার, বা বলুন না কাঠঠোকরা কাঠঠোকরা কাঠঠোকরা, ওই ইমিডিয়েট মানি এনে দেবে আপনাকে, মানে সাথে সাথে আপনার টাকা পয়সার যোগান দেবে, কোনো না কোনোভাবে আসবে। আপনি বলবেন আমার তো আসার কথা ছিল না, এসে যাবে, ভাববেন না। নেক্সট, জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে সাপ এবং পাইথন। এই যে পাইথন, জঙ্গলের ভয়ঙ্কর জিনিস হলো পাইথন, বড় বড় অজগর সাপ। সেই অজগর সাপ কি করে জানেন? আপনি প্রচুর ঋণ করে রেখেছেন, প্রচুর লোন করে রেখেছেন, এই লোন থেকে যদি বাঁচতে চান, লোন শোধ করতে চান, নইলে তো কোমরে দড়ি বেঁধে নয়তো বাড়িঘর ক্রোক করে আপনাকে একদম ঝামেলা পড়ে যাবে। আজকাল এটা মানে ভীষণ, আমাদের কাছে প্রচুর রিপোর্ট আসছে যে প্রচুর লোক ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করছে, ঋণ শোধের পথ কি খুঁজে পাচ্ছে না। তা আমাদের কাছে এটা এসছে যে পাইথন বলুন, পাইথন বলতে থাকুন, দেখুন আপনার এই ঋণগুলো কিন্তু শোধ হয়ে যাবে। হয়তো সেখান থেকে আপনার ইন্সপিরেশন আসবে কোনো না কোনোভাবে, আপনি ঠিক পারবেন। তাহলে আপনাদেরকে আজকে এগুলো কোনো টোটকা নয়, আবার টোটকাও কীরকম, ধরুন এই যে অ্যানিম্যাল স্পিরিটদের কথা স্মরণ করলে আপনি কিন্তু উপকার পাবেন, উপকৃত হবেন। আসুন না করেই দেখি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল রেকি ব্লেসিংস 2কে আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকুন। আজকে আসছি, আমি একটু অসুবিধায় আছি বলে মানে আমার এই রেকর্ডিং করতে খুব অসুবিধে হচ্ছে, তবু আমি আপনাদেরকে মানে আমার তরফ থেকে অনেক নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।